স্তনং যথা বৎসতর ক্ষুধার্ত বৎসলা। শব্দগুলো ধ্যান দিন। বলছেন কি, প্রভু আমার আগের চাওয়াটা যথাযথ হয়নি, তবে কি চাইছি? বলল, প্রভু কোন গাভী মায়ের বাছুর হয়েছে বৎস, সেই বাছুরটাকে রাখাল গোয়ালে বেঁধে রেখে মা গাভীটাকে মাঠে চড়াতে নিয়ে যাচ্ছে। সারা দিন ধরে বাছুরটা মায়ের দিকে, যেদিক দিয়ে রাখাল নিয়ে গিয়েছিল, বাছুরটা ওই দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে গলা ফাটিয়ে চিৎকার করছে। গোধূলি বেলায় রাখাল যখন উত্তর গোষ্ঠে গাভীগুলোকে গোয়ালে তুলছে, বহু দূর থেকে বাছুরটা মা গাভীকে ডেকে যেমন দড়ি খুঁটি উড়িয়ে হাম্বা হাম্বা রবে মায়ের কাছে যেতে চায়, আমি যেন অমনি করে তোমার ভজনে, তোমার চরণে ছুটে যেতে পারি। একেই বলে শুদ্ধ ভক্তি, একেই বলেই প্রার্থনা। আপনার আমার ভগবান পাওয়া দূরে নয়। আপনি যত পাপী তাপী হন, যদি দৈন্য চোখের জলে এমন শুদ্ধ আত্মীতে ভগবানের কাছে দৈন্য প্রার্থনা করতে পারেন, ভগবান করুণা দিয়ে গড়া, কৃপা দিয়ে গড়া, পাপী তাপী বিচার করে না। দৈন্য ভরে যে হা গোবিন্দ বলে এমনি নিঃস্বার্থভাবে তাকে ডাকে, গোবিন্দ অবশ্যই তাকে কৃপা দান করেন। উনি কৃপার মূর্তি, উনি করুণার মূর্তি, উনি বিবেচনা করেন না। একটুখানি দৈন্য চোখের জলে হা গোবিন্দ বলে বাছুরটা কিভাবে মায়ের কাছে যেতে চায়, আমাদের আকুলতা আছে তো? আকুল ব্যাকুল না হলে তাকে পাওয়া যায় না। সর্বস্ব ব্যাকুল হয়ে ওই বৎস যেমন মা গাভীর দিকে ছুটে যেতে চায়, আমি অমনি করে যেন তোমায় ডাকতে চাই। বেত্রাসুর, আর কিভাবে তুমি আমায় ডাকতে চাও, ভজন করতে চাও? ইন্দ্রের হাতে বজ্র কাঁপছে, প্রার্থনার কাছে বজ্র, ইন্দ্র থমকে দাঁড়িয়েছে। এই কি প্রার্থনা? বললেন, প্রভু আমার এ চাওয়াটাও ভুল হয়ে গেল, আমার এ চাওয়াটাও ঠিক নয়। কেন? বলছেন, প্রভু আগের পাখিটা আর খাদ্যটা আলাদা ছিল, আগের থেকে এই চাওয়াটা একটু উন্নত, কারণ আগে পাখিটা মা আলাদা আর খাদ্যগুলো আলাদা। আর এই চাওয়াটা একটু উন্নত এই জন্য যে গাভী মাকেও যেমন চাইছে, ক্ষুধার্ত বৎস বাটে দুগ্ধটাও চাইছে, কিন্তু মার শস্য যেমন আলাদা, গাভীর মধ্যে দুধও আছে, মাও আছে। কেন তোমার এই চাওয়াটা ভুল? প্রভু বৎসটা দড়ি খুঁটি উড়িয়ে মায়ের কাছে যেতে চাইছে, শুধু মায়ের জন্য না, তার লক্ষ্য অনেকটা বাটের দিকে, দুগ্ধর দিকে। আমার এ চাওয়াটাও নিষ্কাম হলো না, শুদ্ধ হলো না। আমি যেন শুধু তোমার ভক্তি, তোমার সেবা চাই, অন্য কিছু না চাই। এর কি জগতে তুলনা আছে? এখন কি বলছে? আর কিভাবে চাও? এই দেখুন কি চেয়ে বসছে, প্রিয়ং প্রিয়বৈব বর্ষিতং বিষণ্ণা মনোর বিন্দাক্য দিদিক্ষতে তাম। এই প্রার্থনাটা শুনলে আপনাদের চিত্তে ভক্তি হবেই হবে। এই প্রার্থনাটা মন দিন। বললেন, আমি তোমাকে কিভাবে চাই? বললেন, প্রভু কোনো পতিনিষ্ঠ সতীর স্বামী বিদেশে গেছে, 6 মাস পর স্বামী লিখেছে আমি আগামী কাল 12টায় আমার গৃহে ফিরব। সতী কাকে বলে মা? এখানে প্রিয়ে প্রিয়ইব বলা হয়েছে। স্বামী স্ত্রী বলা যেত কি না? পতি পত্নী বলা যেত না, বলে বলছেন প্রিয় প্রিয়ইব। প্রিয় প্রিয় কারা? কুমারী অবস্থার পরে যখন বিবাহ হয়, সে যদি যৌবনাবতী হয়, প্রৌঢ়ত্ব হয়, স্বামীর মরার পরে যে নারী এ জগতে আর বাঁচবার আশা রাখে না, বাঁচতে চায় না, বাঁচেও না, তাকেই বলা হয়েছে প্রকৃত সতী। যদি বলেন সারদা মা গেল না কেন? রামকৃষ্ণ মিশনকে, ঠাকুরের ভাবাদর্শকে প্রচারের জন্য ঠাকুর থাকতে বলেছিলেন সারদাকে, নাহলে সারদাও চলে যেত তাড়াতাড়ি। ওরা এক জায়গার বাসিন্দা, তো আলাদা থাকতে চায় না। দুটো পাখি যেমন একসাথে থাকে, ওরা আলাদা থাকতে চায় না। যে স্বামী মারার পরে এমনি বাইরেই মরে যায়, সকল আনন্দ সকল উচ্ছ্বাস থেমে যায় যে নারীর জীবনে, তারাই সতী নারী কি করে? স্বামী বিদেশে গেলে
ভালো করে সাজে না, প্রসাধনী মাখে না, নিজেকে সাজায় না। যার জন্য সাজবো সে তো কাছে নাই, সে তো ঘরে নাই। এই জন্য তার সাজ বিননীয় প্রসাধনীয় ভালো লাগে না। স্বামী আসবে বলে নিজেকে সাজিয়েছে, সব কিছু তার আহার্য সেবার বস্তু প্রস্তুত করে বারবার চাতকের মতো সতৃষ্ণ নয়নে পথের দিকে বারবার চাইছে কখন প্রিয় ঘরে ফিরবে। বললেন আমি যেন ওই প্রিয় সতী নারীর মতো স্বামীর প্রতীক্ষার মতো তোমার পানে চেয়ে থাকতে পারি, তোমার চরণের দিকে চেয়ে থাকতে পারি। এই প্রার্থনাটা যথার্থ কেন জানেন? এই প্রার্থনার মধ্যে আগের দুটোর ভাব নেই। কারণ স্বামী গহনা আনবে, টাকা আনবে, এই জন্য কি অপেক্ষা করছে ও? কখন তার মুখখানা দেখব, কখন তাকে একটু হাতে করে সেবা করব, এইখানে অন্য কিছুর বাসনা নাই। এই জন্য এটাই হলো নিষ্কাম শুদ্ধ ভাগবত প্রীতি। তাই আসুন আপনাদের চরণে একটাই নিবেদন শুধু করে যায়, জীবনে যদি চাইতে হয় ওইটুকু চান। সুদামার পরনের কাপড়টা সেলাই করা কয়েক জায়গায়। সুদামা গোবিন্দের বান্ধব যখন দ্বারকায় গেলেন, সুদামার ধুতি কাপড়টা কয়েক জায়গায় দর্জির কাছ থেকে সেলাই করা, আর স্ত্রীর মাথার কাছে ঘোমটাটা ছেঁড়া। তার 4টি পুত্র কন্যা প্রায় না খেয়ে থাকে, কৃষ্ণের কাছে এলো, একসাথে ঘুমালো, একসাথে ভোজন করলো, ঠাট্টা আলাপ করলো। কিন্তু কৃষ্ণ মনে মনে বলছেন সুদামা একবারও তার অভাবের কথা আমাকে বলছে না, একবারও তার নিজের অভাবের কথা। বরঞ্চ কৃষ্ণ বললেন সুদামা আমি খবর নিয়েছি তোমার ঘরের চালে নাকি খড় নেই, তোমার ঘরের দরজা জানলা নেই, কুড়ে ঘর। সুদামা হেসে বলছেন কৃষ্ণ তুই দ্বারকার রাজা, এখানে জানলা খুললে দরজা খুললে তবে আলো যায়, আর আমি মাধুর্যের রাজা, চন্দ্র সূর্য আমার দরজা জানলা নেই বলে ঘরেই আলো দিয়ে দেয়, জ্যোৎস্না দিয়ে দেয়। আমি মাধুর্যের রাজা, কৃষ্ণকে বলতে দেবে না আমার কিছু নেই, আমি মাধুর্যের রাজা। যখন চলে যাচ্ছে সুদামা, তখন কৃষ্ণ জগৎকে ডেকে বলছে এই হলো আমার প্রকৃত ভক্ত, এই হলো আমার বন্ধু, ছেঁড়া ধুতি পরে এসেছে, আমি তার বন্ধু, আমি দ্বারকাধীশ কৃষ্ণ। আমার একটা ইশারায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করে। একবারের জন্য নিজের অভাবের কথা জানালো না। কৃষ্ণ তুই ভালো থাকিস, এই চাওয়াটাই আসতে হবে। আমার কিছু চাই না, আমি তোমাকে ভালোবাসতে চাই, বিনিময় করতে চাই না, বণিক হতে চাই না। সুদামা পায়ে হেঁটে চলে যাচ্ছে, গোবিন্দ পিছনে পিছনে দৌড়াচ্ছে। সুদামা ফিরে বলছে চলে যা কৃষ্ণ, আমার পিছনে এভাবে খালি পায়ে হেঁটে আসিস না। কৃষ্ণ যতদূর গেল, যতদূর ও আড়াল না হলো, ফিরে আসার পরে তিনি উদ্ধবকে বলেছিলেন উদ্ধব আমার অনেকগুলো স্বর্ণের রথ, আমি রথে করে উদ্ধবকে পাঠাতে পারতাম, ও পায়ে হেঁটে এসেছিল কষ্ট করে, পায়ে একখানা জুতাও নাই, আমি আবার খালি পায়ে ওকে হাঁটতে হাঁটতে পাঠালাম কেন জানো? আমি চিন্তা করেছিলাম ওকে একটু রথে পাঠাই, কিন্তু পাঠায়নি কেন জানো? আমার প্রিয় যে ভক্ত সে যেমন আমায় ছাড়া থাকতে পারে না, আমিও আমার ভক্তকে চোখের আড়াল করতে চাই না। ও যদি রথে উঠতো মুহূর্তেই রথ আমার চোখের থেকে আড়াল হতো, এই জন্য ওকে আমি হেঁটে পাঠালাম, যত দূর চোখ যায় যেন সুদামাকে দেখতে পায়, ভক্তকে দেখতে পায়। শুধু ভক্ত ভগবানকে চাই না, তার কোটি গুণ ভগবান ভক্তকে চায়। শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না, আজ মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে এসে কাঁদলেন জীবের দ্বারে। এই হলো আমাদের ভগবান, এই হলো ভক্তির ভগবান। আর বললেন সুদামাকে আমি রথে তুলিনি কেন জানো? আমার দ্বারকা পবিত্র তীর্থ হলো, কারণ ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না সেখানটা
ঘাম হয় না, তিক্ত হয় না, সে মাটি পবিত্র হয় না। তাই আজ সুদামাকে রথে না তুলে খালি পায়ে দিলাম, আমার দ্বারকা ধন্য হোক, আমার দ্বারকা তিক্ত হোক ভক্তের চরণ ধুলিতে। এই হলো ভগবানের প্রার্থনা। ভগবান এও বলেছিলেন, উদ্ধব, আমি আমার শুদ্ধ ভক্তের পেছনে চলি, আগে চলি না, কারণ শুদ্ধ ভক্তের পায়ের ধুলোটা উড়ে এসে আমি গোবিন্দ আমার গায়ে যাতে পড়ে। এই হলো পরম ধর্ম।